আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অনেক কৃপায় অনেক ভালো আছি। আজকেও আমি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে একটা প্রচুর ভিটামিন যুক্ত একটা সবজি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে লাল শাক ভাজি। চলুন প্রস্তুত প্রণালীগুলো দেখে নিই। তো চলে এসেছি আমি লাল শাক ভাজির প্রস্তুত প্রণালীগুলো আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে। দেখুন, প্রথমে আমি একবারে ফ্রেশ একেবারে টাটকা লাল শাক নিয়ে নিয়েছি। এই শাকটার একদম গোড়াটা দেখবেন লাল আর পাতাটা একটু ফ্যাকাশে, কিন্তু এই শাকের প্রচুর পরিমাণ লাল একটা রং আসবে। লাল শাকের পরে নিয়ে নিয়েছি আমি বড় বড় দুইটা পেঁয়াজ। এরপরে নিয়েছি তিনটা বড় বড় সাইজের শুকনা মরিচ। আজকে আমি লাল শাকটা 3 রকমের মরিচ দিয়েই রান্না করব। কখন কিভাবে কোন মরিচটা কখন দেব সেটা আমি বলে দেব। এবার নিয়ে নিয়েছি এই যে একেবারে সবুজ টাটকা দেখুন কাঁচা মরিচ। এবার নিয়ে নিয়েছি একেবারে লাল টকটকে এই যে পাকা মরিচ। টাটকা একেবারে ফ্রেশ মরিচগুলো দেখে এখনই আমার জিভে জল এসে যাচ্ছে, কারণ আমি ঝাল খুব পছন্দ করি। এবার আমি নিয়ে নিয়েছি এই যে 10 থেকে 12টা মতো বড় বড় রসুনের কোয়া। সব শেষে থাকছে এই যে ধনেপাতা। লাল শাক ভাজিতে যে যে ধনেপাতা দেননি, এখনই অবশ্যই লাল শাক রান্না করলে ধনেপাতা দেবেন, দেখবেন কি সুন্দর যে একটা টেস্ট আসে। এই তো সবগুলো উপকরণ দেখিয়ে এই যে কিভাবে আমি উপকরণগুলো কেটে নিয়েছি, এগুলো একবার আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দেব। এগুলো একেবারে নতুনদের জন্য, যারা এই যে নতুন গৃহিণী হয়েছেন, কোনটা কিভাবে কাটতে হবে সেটাও আমি একবার ডিটেলস পাই টু পাই আপনাদের দেখিয়ে দেব। প্রথমে আমি বলে দিই, শাকটাকে বোটা ফেলিয়ে আমি সুন্দর করে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার আমি ওই যে কাঁচা মরিচ নিয়েছি এবং পাকা একদম টকটকে পাকা মরিচ নিয়ে নিয়েছি, তার মাঝখান দিয়ে সামান্য পরিমাণ এই যে চিড়ে নিয়েছি। দেখুন এই যে মাথার কাছে যেন বিচিটা বের না হয়, তার জন্য শুধু মাথাটা কেটে নিলেই যথেষ্ট, ঝালটা বের হয়ে যাবে। এরপরে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে যে অর্ধেকটা রসুন আমি থেতো করে নিয়েছি, অর্ধেকটা রসুন আমি মাঝখান দিয়ে 4 ফালা করে নিয়েছি। আর শুকনা মরিচ যেটা দেখলাম ওই যে সেটা মাঝখান থেকে কেটে নিয়েছি। আর লবণ তো স্বাদ মতো আছে, আর সাদা তেল, আমরা ভাজার জন্য সাদা তেল তো লাগবেই। এবার আমি চলে এসেছি কিচেনে, এসেই বড়সড় একটা প্যান বসিয়ে দিয়েছি। এই যে দেওয়ার পরে প্রথমে আমি রসুনের যেটা 4 ফালা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ওই যে পাকা টকটকে মরিচটা, শুধু মাথাটাই শুধু কেটে নেবেন। এবার দিয়ে দেবো এই যে কাঁচা মরিচটা মাঝখান থেকে আমি এই যে ফালি করে নিয়েছি। এবার দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এই যে স্বাদ মতো আমি লবণটা দিয়ে দেব। এখন লবণটা আমি একটু কম করে দেব, পরে যদি লাগে তারপরে দেব। এই যে মতো লবণটা দেওয়ার পরে এই যে 5 মিনিট মতো আমি আস্তে রেখে দিয়েছিলাম, দিয়ে এই যে দেখুন এই পর্যায়ে এসে গিয়েছে। এর আগে একটা ছোট্ট ফুটেজ ছিল, কিভাবে যেন ডিলাইট হয়ে গেছে, আমাকে মাফ করে দেবেন। এই যে এরপরে এই যে এই পর্যায়ে এসে শাকটা পৌঁছেছে, দেখুন পানিটা সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নেওয়ার পরে এবার আমি তেল দিয়ে দেব। দেখুন আমি তেলে কি কি দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব আমি এই যে রসুন, আরও ছোট ছোট কুচি কুচি করে আরও আমি কেটে নিয়েছিলাম, সেই রসুন কুচিটা দিয়ে দেব তেল দেওয়ার জন্য। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই যে আমি একটা মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে যে রসুনটা আমি থেতো করে রেখেছিলাম সেটা দেব, তার ফ্লেভারটা সম্পূর্ণ বের হয়ে যাবে, অনেক ভালো লাগবে শাকটা। এইবার এসে দেখুন এই যে শুকনা মরিচ, একেবারে পাকা যে শুকনা মরিচটা ছিল গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দেব। এইটা যদি ভাজা হয়ে যাবে, এই মুহূর্তে যদি মুখে দেওয়া যায় অনেক একটা টেস্ট লাগে, এজন্যই আমি শুকনা মরিচটা ব্যবহার করেছি। এই যে সম্পূর্ণ পেঁয়াজ রসুনগুলো বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে এই যে শাকটাকে দিয়ে দেব। এ পর্যায়ে দেখুন একটুও পানি নেই, তাই এই তেলে সুন্দরভাবে শাকটা ভাজা হয়ে যাবে। এবার আমি ভালো মতো করে সুন্দর করে তেলের সঙ্গে এবং পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে দেব শাকটা। দেওয়ার পরে এই যে আমি ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। অনেকগুলো ধনেপাতা দিলে খুবই ভালো লাগে, যার যতটুকু আছে সেটুকুই দিয়ে দেবেন। এই যে দেখুন ধনেপাতা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি লবণ দেখে নিয়েছি, একেবারে পারফেক্ট হয়েছে। দেখতো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত লাল শাক ভাজি। লাল শাকে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, তার মধ্যে কিছুটা আমি আপনাদের বলার চেষ্টা করছি। লাল শাকে আছে ক্যালসিয়াম, প্রোটিন, শর্করা, স্নেহ এবং খনিজ। লাল শাক ক্যান্সার, হৃদরোগ, এই সমস্ত বড় বড় অসুখ থেকে মানুষকে বিরত রাখে।
চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে এবং রং ফর্সা করতেও সাহায্য করে। বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবার শরীর সতেজ রাখে, তাই লাল শাকের কোনো তুলনাই হয় না। তাই লাল শাক সপ্তাহে একদিন হলেও খাওয়ার চেষ্টা করবেন। খুবই উপকারী একটা ভিটামিনযুক্ত শাক। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং একটা শেয়ার করে আমার এই ভিডিওটি সবার মাঝে পৌঁছে যেতে সাহায্য করবেন। আর যদি সম্ভব হয় একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, আমার নোটিফিকেশন যথাযথ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি পারেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন লাল শাকটা ভাজিটা কেমন হয়েছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।